এবার আমার মনে হয় তুমি আমার থেকে এটা অনেক ভালো জানো। সত্যি বলতে আমি নিজেও এটা রিয়েলাইজ করেছি যে যখন আমাদের জীবনে কোনো ব্যর্থতা আসে না, তখন সেটা আমাদেরকে একটা সুযোগ দেয়। তখন সেই ব্যর্থতা আমাদের জন্য একটা মেসেজও নিয়ে আসে, একটা বার্তাও নিয়ে আসে নিজেকে নতুন করে শুরু করার, আবার নতুন করে সবকিছু সাজানোর। আর এটা তখনই হবে যখন আমরা গায়েব হব। পরিবর্তনের জন্য একটা অনেক বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে গায়েব হওয়া। এবং তোমাকে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেয়া হয়েছে, এগুলো দেওয়ার সব থেকে বড় কারণ যে এগুলো কোনো হাওয়ায় ওড়ানো মোটিভেশন নয়, এগুলো কোনো হাওয়ায় বলা মোটিভেশন নয়। যখন তুমি তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করবে, শুরুতে কষ্ট হবে, শুরুতে ওই সকল পরিবেশ ছাড়তে হয়তো বা একটু অসুবিধা হবে, কিন্তু মানুষ ওই যে অভ্যাসের দাস। তুমি যেমনভাবে চলতে চাইবে, যেমনভাবে নিজেকে চালনা করবে, তেমনভাবেই চলতে শুরু করবে। তো শুরুতে হয়তোবা একটু কষ্ট হবে, কিন্তু যখন রিপিটেডলি তুমি এমনভাবে চলতে শুরু করবে, এমনভাবে চলবে, তখন সেই কষ্ট শিথিল হয়ে যাবে এবং তোমার এই মেহনত, তোমার এই পরিশ্রম যখন রং নেবে, যখন রেজাল্টে কনভার্ট হবে, তখন তোমার জন্য এক্সট্রা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এখন কি করব? আমরা প্রথমে দেরি করব না। হ্যাঁ, ওই প্রোক্রাস্টিনেশনকে নিজের জীবনে হাবি হতে দেব না। আজ নয় কাল, কাল নয় পরশু, এমন কিছু আগে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্ল্যানিং করব, দেন নিজেকে একটু একটু বোঝাবো যে কোনগুলো করা যাবে না, কোনগুলো করা উচিত নয়, এবং কোনগুলো করতেই হবে। যেগুলোকে করা যাবে না, যেগুলো করা উচিত নয়, সেগুলো থেকে আমরা নিজেদের দূরত্ব বজায় রাখবই রাখবো। ওই যে বাংলায় একটা কথা আছে, লাইফে অনেক বড় কিছু পাওয়ার জন্য অনেক ছোট ছোট ত্যাগ করার প্রয়োজন হতে পারে। সো আমরা ছোট ছোট ত্যাগ করব, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলোকে আমরা আমাদের লাইফ থেকে সরাবো, আমরা ত্যাগ করব, আমরা এলিমিনেট করব। এবং আমরা নিজেরাও তো জানি যে ট্যালেন্ট সবকিছু নয়। ট্যালেন্টেড ব্যক্তি যদি নিজের উপরে কাজ না করে, তাহলে ট্যালেন্টেও জং পড়ে যায়। আমরা তো এটা জানি। সো ট্যালেন্ট থাকাটা কাফি নয়। কারোর কাছে ট্যালেন্ট আছে তার মানে তার কাছে একটা অ্যাডভান্টেজ, কিন্তু সেটাই সবকিছু করে দেবে বা সেটার থেকেই সবকিছু চলে আসবে, এই ধারণা যার মধ্যে জন্মায় না, সে কিন্তু লাইফে কিছু করতে পারে না। ট্যালেন্ট আছে ঠিক আছে, কিন্তু ট্যালেন্ট যদি নাও থেকে থাকে, তুমি পরিশ্রম করে না ট্যালেন্ট অর্জন করতে পারবে। আমি নিজে এটা রিয়েলাইজ করেছি যে যখন কোনো মানুষ হার্ড ওয়ার্ক করে, কোনো কাজকে ভালোবেসে করতে শুরু করে না, তখন সেই কাজে সে এক্সপার্ট হয়ে ওঠে। আর যখন কোনো কাজে কেউ এক্সপার্ট হয়ে ওঠে, তখনই তো আমরা তাকে ট্যালেন্ট বলি না। সো ট্যালেন্ট যদি লাইফে না থেকে থাকে, সেটাও কোনো চিন্তার বিষয় নয়, কারণ ট্যালেন্ট অর্জন করার জন্য আমরা যদি স্মার্টলি হার্ডওয়ার্ক করি, তাহলে আমাদের লাইফে বড় পরিবর্তন আসতে বাধ্য। এখন ওই যে আমরা শুরুতে প্রশ্ন করেছিলাম যে এটা কিভাবে করতে হবে, নিজেকে পরিবর্তন কিভাবে করব, নিজেকে পরিবর্তন করার 4টি স্টেপ আছে। প্রথম স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা টার্গেট সেট করব। হ্যাঁ, সর্বপ্রথম আমরা একটি টার্গেট সেট করব। টার্গেট সেট করা অনেক অনেক বেশি প্রয়োজন। দেখো, উদ্দেশ্যহীন মেহনতের কোনো মূল্য নেই। তাই সর্বপ্রথম একটা উদ্দেশ্য, একটা টার্গেট, একটা লক্ষ্য, একটা গোল সেট করতে হবে। এবং টার্গেট সেট করার সময় নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কেন চাই, আমি কেন চাই ওটাকে। সত্যি বলতে যখন আমাদের কাছে এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে না, তখন কিন্তু অত বেশি এক্সট্রা মোটিভেশনের প্রয়োজন পড়বে না। আমাদের কাছে এটা ক্লিয়ার, নিশ্চয়ই আমরা যখন কোনো কিছু চাই, তখন এটা ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে সেই জিনিসটা আমরা কেন চাই। কেন চাই এটা ক্লিয়ার থাকার, এটা জানার অন্যতম একটি বড় কারণ হচ্ছে, যখন আমি ডিসঅ্যাপিয়ার হব, যখন আমি গায়েব হব, তখন যেন আমি থেমে না যাই, যেন আমার মুড, আমার মন চেঞ্জ না হয়ে যায়। তাই কেন আমি চাই, এই প্রশ্নটির উত্তর ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসকানেক্ট। ইয়েস, ডিসকানেক্ট। নিজেকে গায়েব করার জন্য নিজেকে ডিসকানেক্ট করাটা প্রয়োজন। যে সকল জিনিস তোমার জন্য ক্ষতিকর, যে সকল পরিবেশ তোমার জন্য ক্ষতিকর, যে সকল জিনিস, যে সকল পরিবেশ তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্যের সাথে যায় না, যেগুলো তোমার জীবনে আরো বেশি নেগেটিভিটি ঢোকায়, সেই সকল জিনিস থেকে নিজেকে ডিসকানেক্ট করতে হবে। নিজেকে প্রতিনিয়ত নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। অত বেশি বাইরে ঘুরতে যেও না, অত বেশি সময়ের অপচয় করার চেষ্টা করো না। সর্বক্ষণ নিজেকে একটি ব্যস্ত শিডিউলের মধ্যে রাখো এবং সকলের কাছে নিজের প্ল্যানিং বলতে যেও না।
তৃতীয় যে কাজটি করতে হবে, তোমাকে একটি প্ল্যান বানাতে হবে। পরিকল্পনা খুবই প্রয়োজন। তুমি যেভাবে চলতে চাও, যেভাবে কাটাতে চাও, যেগুলো করতে চাও, সেগুলোর একটা প্ল্যানিং হওয়াটা প্রয়োজন। তুমি নিজেই জানো তুমি কোনটা পেতে চাও, তুমি নিজেই জানো তুমি কোনটা করতে চাও, তুমি নিজেই জানো তুমি কেমনভাবে জীবন কাটাতে চাও। এই সব কিছুর জন্য একটা পরিকল্পনা তৈরি করো, একটা প্ল্যান সেট করো। প্রয়োজনে তুমি তোমার বিশ্বস্ত কারোর সাহায্য নিতে পারো, অথবা তুমি কোনো ভিডিওর সাহায্য নিতে পারো। আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু একটা প্ল্যানিং তৈরি করো। চতুর্থ হচ্ছে, যখন তোমার প্ল্যানিং তৈরি হয়ে গিয়েছে তখন সেটাকে ফলো করো, প্রপারলি ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো। সেই প্ল্যানকে প্রপার ওয়েতে ফলো করাটা প্রয়োজন। আমরা কোনো কিছুর প্ল্যান তো করে ফেলি, কিন্তু তারপরে পদক্ষেপ নিতে ডিলেমি করি। এটা করা যাবে না। প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, দেন ঠিক আছে, এবার সেটাকে ফলো করতে হবে, এবার সেটাকে মেনে চলতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনে এই জিনিসটাকে নিজের ইগোতে নিয়ে যাও, যে না, এটা আমি করবই, এটা আমি ভেবে নিয়েছি মানে করবই। এরকম একটা ইগো থাকলেও থাকুক না, কিন্তু এটাকে করতে হবেই হবে। এটা আমার নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এটাকে আমি করবই করব। এমন একটা ইগো থাকুক না, এমন একটা ইগো থাকলে কোনো সমস্যা নেই, থাকুক না।